আমি থাম্বনেলটা কিভাবে বানাই, এই থাম্বনেল নিয়ে তোমরা একটা ভিডিও বানাতে বলে চলে আসলো। আরও স্টাইল আছে তোমাদের দেখাচ্ছি, আমি কিছু আগে থেকে সেভ করে রেখেছি। আর এই স্টাইলগুলো তোমরা যদি পেতে চাও তাহলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। লেখার যে স্টাইলগুলো এটা তো ডিফল্টে এইভাবে স্টাইলটা চলে আসে। লেখার স্টাইলটা এখানে আগে থেকে সেভ করা আছে কিছু স্টাইল, ঠিক আছে। দেখো এইটা দেওয়ার সাথে দেখো ট্যাংরা মাছের তরকারি কী। আর এই ছবিটাকে আরও ভালো লাগানোর জন্য আমি একটা ঘর লাগাবো, ঠিক আছে। মানে ছবিটা ভালো দেখানোর জন্য একটা ঘর লাগাবো। ছবিটাকে এবার একটু ডান দিকে নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো দেখো ডান দিকে আমি নিয়ে চলে আসলাম, বাস আমার হয়ে গেছে। এবার আমি ডান করে বাংলা লিখো, তাহলে কিন্তু এগুলো একটাও ঠিক মতন কাজ হবে। আর এখানে দেখো কালারটা উজ্জ্বল করার জন্য একটু কালার বাড়ানোর জন্য এটা করে দিলাম। আর ব্রাইটনেস আছে, ব্রাইটনেসটা একটু বাড়ানো। লেখার যে স্টাইলগুলো ওগুলো তোমরা কোথা থেকে পাবে, বা আমি যে অ্যারো মার্ক ঘর নিয়ে এসে থাম্বনেলে দেখালাম। আর আমি এবারে ম্যাজিক দিয়ে একটু দেখাই, ঠিক আছে। তো ম্যাজিক দিয়ে দেখানোর জন্য তো ম্যাজিক নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? কমলা ব্লকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর বন্ধুরা, তোমরা অনেকে কমেন্ট করে বলছিলে আমি থাম্বনেলটা কিভাবে বানাই, এই থাম্বনেল নিয়ে তোমরা একটা ভিডিও বানাতে বলেছিলে। তো আজকের আমি একটা থাম্বনেল নিয়ে ভিডিও বানাবো। বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ কথা হলো, থাম্বনেলটা আমি বানাই না, থাম্বনেলের যত সমস্ত কাজকর্ম সব তোমাদের দাদাভাই করে। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের দাদাভাই দেখাবে থাম্বনেল বানানো। তোমরা ভিডিওটি না টেনে শেষ অবধি দেখতে থাকো, তাহলে তোমরা সব কিছু বুঝতে পারবে। বন্ধুরা, আজকে তোমাদের আমি থাম্বনেল বানানো দেখাবো। আর থাম্বনেল বানানোর সময় থাম্বনেলের মধ্যে অনেক কিছু জিনিস লিখতে হয়, তো সেই লেখার যে স্টাইলগুলো সেই স্টাইলগুলো তোমাদের দেখাবো। ওগুলো কোথা থেকে নিয়ে আসবো বা কিভাবে লাগাতে হয়, বিভিন্ন রকমের স্টাইল থাকে, সেগুলো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে সব কিছু বুঝতে পারবে। আর আমি এই ভিডিওটা স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে তোমাদের থাম্বনেলটা এডিটিং করা দেখাবো। তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে, লাস্ট পর্যন্ত সব কিছু বুঝতে পারবে। আর তোমাদের দিদিভাই তো প্রত্যেক দিনই ভিডিও নিয়ে আসে, এরপরে আমি আর একটা ভিডিও নিয়ে আসবো, সেটা আমার ভিডিও দেখতে পাবে। আমি কিভাবে ওই যে ভিডিওগুলো শর্ট ভিডিও বা যেটা হচ্ছে মিনি ব্লগ কীভাবে এডিটিং করা হয় ওটা তোমাদের দেখাবো। তোমরা তো অনেকে কমেন্ট করে বলছিলে যে মিনি ব্লগ কীভাবে এডিটিং করো ওটা দেখাতে। তো এর পরের ভিডিওটা ওই রকমই একটা টপিক নিয়ে থাকছে। এখন বর্তমানে এই ভিডিওটা শেষ করি, চলো। তো ভিডিওটা মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখো। তো বন্ধুরা, এখন চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আর থাম্বনেল এডিটিং করার জন্য দুটো অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে, যেটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে। তো চলো এখন অ্যাপ্লিকেশান দুটো ইনস্টল করে ফেলাই। তো প্লে স্টোরটা আমি খুলে ফেললাম। আর এই যে দেখো নিচে সার্চ বার আছে, সার্চ বারে ট্যাপ করে সার্চ করে নিতে হবে প্রথম যে অ্যাপ্লিকেশানটা ব্যাকগ্রাউন্ড ইজার। এই যে দেখো ব্যাকগ্রাউন্ড ইজার সার্চ করে নিলাম। সার্চ করার পর দেখো এই অ্যাপসটা তোমাদের ইনস্টল করে নিতে হবে। আমার অলরেডি ইনস্টল আছে, সেই জন্য আপডেট দেখাচ্ছে, আপডেট চলে এসেছে। আর আরেকটা অ্যাপস বলছি, এই পিক্সেল ল্যাব চলে এসেছে, এইটা টাইপ করে নিতে হবে। এটা টাইপ করার পর দেখো এই যে পিক্সেল ল্যাব, ঠিক এইরকম লাগবে অ্যাপ্লিকেশানের আইকনটা। তো এটা তোমাদের ইনস্টল করে নিতে হবে, ঠিক আছে। আমার অলরেডি ইনস্টল আছে। তো বন্ধুরা, থাম্বনেল বানানোর জন্য যে দুটো অ্যাপ্লিকেশান ইনস্টল করেছিলাম এখানে সামনে চলে এসেছে। দেখো ব্যাকগ্রাউন্ড ইজার আর পিক্সেল ল্যাব, এই দুটো অ্যাপস কিন্তু খুবই দরকার থাম্বনেল বানানোর জন্য, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড ইজার দিয়ে তোমরা কোনো ছবির যদি ব্যাকগ্রাউন্ড মানে পিছনের অংশটা ইজার করতে চাও, তাহলে এটা দিয়ে তোমরা ইজার করতে পারবে। বা যে কোনো ধরো পিএনজির ব্যাকগ্রাউন্ডটা ইজার করে নিতে হবে, ঠিক আছে। তো তোমরা এটা দিয়ে করতে পারবে। মানে তোমাদের থাম্বনেল বানানোর জন্য এটা অবধারিত তোমাদের মোবাইলে ইনস্টল থাকা দরকার। আর যেটা দিয়ে তোমরা থাম্বনেল বানাবে সেটা হলো পিক্সেল ল্যাব। এই যে এখানে চলে এসেছে পিক্সেল ল্যাব, এটার উপরে আমি ট্যাপ করে এখন পিক্সেল ল্যাবটা আবার ওপেন করছি। দেখো এইভাবে তোমাদের ইন্টারফেসটা চলে আসবে, তোমরা এইখানে থাম্বনেল বানাতে পারবে। আর থাম্বনেল বানানোর জন্য তোমাদের যদি কোনো ছবির ব্যাকগ্রাউন্ড ইজার করতে হয়, তাহলে তোমাদেরকে চলে যেতে হবে এই ইজার অ্যাপ্লিকেশানে, ঠিক আছে। তো আমি একটা ছবি মানে যে ছবিটা দিয়ে আমি থাম্বনেল বানাবো সেই ছবিটা আমাকে ইজার করতে হবে, কারণ আমি যে মোবাইলটা দিয়ে ছবিটা তুলেছি ওই মোবাইলে তেমন একটা ভালো ছবি উঠেনি, ব্যাকগ্রাউন্ডটা তেমন একটা ভালো হয়নি। তো ব্যাকগ্রাউন্ডটা আমাকে আলাদা লাগাতে হবে, সেই জন্য আমাকে ছবিটা ইজার করতে হবে। তো দেখো চলো আমি ইজারটা কীভাবে করি তোমাদের দেখাই। তো ইজার করার জন্য ইজার অ্যাপসতে আমি খুলে নেব। ইজার অ্যাপস খোলার পর দেখো এই যে এখানে লোড এ ফটো, এই অপশানটার উপরে ট্যাপ করে নেবো। এই অপশানটার উপরে ট্যাপ করে নেওয়ার পর তোমাদের গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারির যে ফোল্ডারে ছবি রাখা আছে সেই ফোল্ডার তোমাদের বেছে নিতে হবে। তো দেখো এখানে আমি একটা ফোল্ডারে ছবি রেখেছি, এই যে থাম্বনেল বলে লেখা আছে। এই ছবিটাকে আমি ইজার করে নেব, ঠিক আছে। এই ছবিটা আমি থাম্বনেল বানিয়ে দেখাবো। তো ইজার করার জন্য তোমাদেরকে এখানে এইভাবে আমি মার্ক করে নিচ্ছি, তারপর দেখো ডান করে নেবে, ঠিক আছে। তোমরা এইভাবে মার্ক করতে পারো, না করতে পারো তোমাদের ব্যাপার, কোনো অসুবিধা না করলেও চলবে। তো আমি ছবিটা বড় করার জন্য এইভাবে মার্ক করে ছোট করে নিলাম, ঠিক আছে, মানে ছবির সাইজটা করে নিলাম। তো দেখো এখানে ইজার করার জন্য ম্যানুয়ালি ইজার করা যায়, ম্যাজিক দিয়ে ইজার করা যায়, অটো কালার ইজার করা যায়, এআই অটো ইজার করা যায়, ঠিক আছে। আর আছে রিপেয়ার, আর এধারে ডান দিকে আছে জুম, ঠিক আছে। তো ইজার করার জন্য তোমাদের মূলত চারটে অপশান দেওয়া আছে, ম্যানুয়াল, ম্যাজিক, অটো কালার
আর এআই অটো, মানে এআই অটো দিয়ে করলে কি হবে, এআই অটোতে ট্যাপ করে দিলে অটোমেটিক এআই ইজার করবে, তবে এটা প্রপারভাবে করে না, যেখানে সেখানে কিছু ছোপ থেকে যায়, ঠিক আছে, মানে দাগ থেকে যায়। তো আর ম্যানুয়াল করলে টাইম প্রচুর লাগে, কিন্তু ম্যানুয়াল করলে খুবই পরিষ্কারভাবে ইজার হয়, ঠিক আছে। তো তোমাদের আমি সবগুলো জিনিস একটু একটু করে দেখাবো। প্রথমে আমি ম্যানুয়াল করে দেখাবো। তো ম্যানুয়াল করার জন্য এই যে জুম অপশানটা আছে, ছবির এক প্রান্ত থেকে স্টার্ট করব, তো সেই জন্য এক প্রান্ত থেকে আমি জুম করে নিচ্ছি। তো দেখো ছবি যত জুম করবে আমি ফুল জুম করে নিচ্ছি, ঠিক আছে। তাহলে কি হবে, ছবিটা ইজার করতে খুবই সুবিধা হবে আর ইজারটা খুবই প্রপারভাবে হবে। তো দেখো আমি ম্যানুয়ালি করে দিচ্ছি। তো ম্যানুয়ালি করার জন্য যে ম্যানুয়াল আছে এটার ট্যাপ করব, ট্যাপ করে এটা একটু বাড়িয়ে নেব। তো এইবার আমি ম্যানুয়াল এইভাবে আঙ্গুল দিয়ে, ঠিক আছে, এইভাবে ইজার করে নিতে হবে। এইবার ম্যানুয়ালে দেখালাম, আর আমি এবারে ম্যাজিক দিয়ে একটু দেখাই, ঠিক আছে। তো ম্যাজিক দিয়ে দেখানোর জন্য তো ম্যাজিকে ট্যাপ করছি, ম্যাজিকে ট্যাপ করে দেখো ম্যাজিকটা এইভাবে নিয়ে আসছি, দেখো ছবির বরাবর গায়ে মানে যেখান থেকে কাটবে সেই বরাবর নিয়ে আসছি। তো দেখো এইভাবে পরিষ্কার করছে, মানে এটা আঙুলটা খুব স্মুথভাবে টানলে এটা এমনিতেই হয়ে যাবে, ঠিক আছে। চলো এখন আমি একটু অটো কালারে ট্যাপ করে দেখছি কেমনভাবে কাজ করে। তো অটো কালারে ট্যাপ করার পর দেখো এইভাবে ট্যাপ করার পর এইভাবে নিয়ে আসতে হবে আঙুলের সাহায্যে, যেখানে এক জায়গায় নিয়ে আসতে হবে, তবে ছবির উপরে রাখা যাবে না, এই ছবির বাইরে যেটা তুমি ইজার করতে চাও। তো এটার উপরে রাখার পর তোমাকে ছেড়ে দিতে হবে। ছেড়ে দিলে দেখো তেমন একটা ভালো হচ্ছে না, কিন্তু এটার যদি এক কালারে থাকতো পুরো ছবিটা, তাহলে খুব তাড়াতাড়ি এক ট্যাবেই মানে একবার ট্যাপ করেই ছেড়ে দিলে তারপর তোমার পুরো ছবির যে ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার হয়ে যাবে। তো এইবার তোমাদের দেখাবো এআই অটো ইজার। এটা সাধারণত মানে সিস্টেম কাজটা করবে। তো দেখো এআইতে আমি ট্যাপ করে দিচ্ছি, ছবিটা এইভাবে ইজার করে দিচ্ছি, কীভাবে এক ট্যাপে ইজার করে দিচ্ছি। তবে এখানে প্রপারভাবে হয় না, কিছু কিছু মিস্টেক থাকে, যেমন তোমাদের এই মিস্টেকগুলো শুধরে নিতে হবে। তো এটা শুধরানোর জন্য দেখো এই যে রিপেয়ার আছে, রিপেয়ার অপশান, এই রিপেয়ারে ট্যাপ করে তোমাদের এই কাজটা করে নিতে হবে। দেখো এখানে পায়ের সাইডে মাথার দিকটা উপরটা ঠিকঠাক হয়েছে ইজার, কিন্তু এই নিচের দিকে পায়ের যে অংশটা এটা দেখো বেশি ইজার হয়ে গেছে, ঠিক আছে। তো এটাকে রিপেয়ার করে নিতে হবে। রিপেয়ার করার জন্য এখানে বেশি ইজার হয়ে গেছে ওখানে জুম করে নিতে হবে। তো আমি জুমে ট্যাপ করে এখানে 2 ফিঙ্গার দিয়ে জুম করে নিলাম। এবার রিপেয়ারে ট্যাপ করব, রিপেয়ারে ট্যাপ করে যেখানে বেশি ইজার হয়ে গেছে সেই জায়গাগুলো রিপেয়ার করে নিতে হবে। সরি একটু বেশি চলে গেল, ঠিক আছে। আমি ছবিটাকে সেভ করব। সেভ করার জন্য উপরের দিকে ডান দিকে দেখো ডান বলে একটা অপশান আছে, এটার উপরে ট্যাপ করে নেব। এটার উপরে ট্যাপ করার পর সেভ আছে, সেভ পে ট্যাপ করব। তারপরে দেখো লাস্ট একটা ফিনিশিং বলে অপশান আসবে, এটার উপরে ট্যাপ করে নিতে হবে। তো দেখো ফিনিশিং হয়ে গেছে, আমার ছবিটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। এবার আমি যাব থাম্বনেলটা বানানোর জন্য। থাম্বনেলটা বানানোর জন্য আমি পিক্সেল ল্যাব অ্যাপসটা খুলে নেব। তো চলো এই যে পিক্সেল ল্যাব, এই পিক্সেল ল্যাবের উপরে ট্যাপ করে দিলাম, দেখো ইন্টারফেস চলে আসলো। তো এইবারে এই যে মাঝখানে যে টেক্সট লেখাটা আছে এটা প্রথমে ডিলিট করে নিতে হবে। তো ডিলিট করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, ছবিটা হাই কোয়ালিটিতে সেভ করার জন্য সর্বপ্রথম তোমাদের যে কাজটা করতে হবে, রেশিওটা সেট করতে হবে, ঠিক আছে। রেশিও সেট করার জন্য, রেশিও তো তোমরা জানো 16.9 ইউটিউবের ভিডিও রেশিও। তো থাম্বনেলটাও তোমাদের ওই রেশিওতে করতে হবে, কিন্তু রেশিওটা ডিফল্টে যেটা থাকে, ঠিক আছে, যে কোয়ালিটিটা ওই কোয়ালিটিতে সেভ করলে থাম্বনেলটা ভালো কোয়ালিটি আসবে না। এটা তোমাদের ম্যানুয়ালি একটা নাম্বার দিচ্ছে, এই নাম্বারটা তোমাদের ওখানে ট্যাপ করে নিতে হবে। তো ট্যাপ করার জন্য দেখো এই যে নিচে যে অপশানগুলো আছে, 4-5টি অপশান আছে, এই যে এখানে এই অপশানটায় তোমাদের 4 নম্বর অপশানে ট্যাপ করতে হবে। এই যে 4 নম্বর অপশান ট্যাপ করে নেওয়ার পর দেখো ইমেজ সাইজ বলে একটা অপশান আছে, এইটার উপরে ট্যাপ করে নিতে হবে। এইটার উপরে ট্যাপ করার পর দেখো এখানে রেশিও কত আছে, এসপেক্ট রেশিও 1/1, ঠিক আছে। তো এইটাকে তোমাদের 16:9 করতে হবে। তো 16:9 করার জন্য এখানে দেখো 1280 আছে, মানে উইথও 1280 আর হাইটও 1280। তো এটার যে নাম্বারটা দিতে হবে, এই নাম্বারটা 3840, এটা হচ্ছে হাই কোয়ালিটি, মানে ছবিটা তোমার আলট্রা এইচডিতে সেভ হবে, ঠিক আছে, মানে এইচডি আলট্রাতে ছবিটা সেভ হবে। তো এটা ডাউন করে নিলাম 3840, আর এপারে হাইটটা দিতে হবে 2160, ঠিক আছে। এই যে দেখো, আর থাম্বনেল বানানোর জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এগুলো একটা একটা জিনিসই থাম্বনেলটা হাই কোয়ালিটি করার জন্য একটা একটা জিনিসই ম্যাটার করে, ঠিক আছে। তো দেখো 3840 2160, এইটা দেখো রেশিও দেখো কত হয়ে গেছে, মানে ইউটিউবের ভিডিও রেশিও হয়ে গেছে 16.9। তো এবার আমি ওকে করে নেব। ওকে করে নেওয়ার পর দেখো এইরকম হয়ে গেছে, দেখো এবার বুঝতে পারলে থাম্বনেলটার সাইজটা চলে আসলো এইভাবে। তো সর্বপ্রথম এবারে কি করতে হবে, আমি বলেছিলাম যে আমার ছবির যে ব্যাকগ্রাউন্ডটা তেমন একটা ভালো আসে না, তো সেই জন্য আমাকে আলাদা একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। তো আলাদা ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার জন্য এই যে প্লাস আইকন আছে ওপরে, দেখো ওপরে যে অপশানগুলো, এই যে প্লাস আইকন, এই প্লাস আইকনে ট্যাপ করে দেখো ফ্রম গ্যালারি, এটা ট্যাপ করে নেবে। এটাই ট্যাপ করার পর দেখো গ্যালারিতে চলে আসবে। গ্যালারিতে ট্যাপ করার যেখানে আমার ছবিটা আছে সেখানে আমি ছবিটা বার করে নিচ্ছি, ছবিটা আমি নিয়ে নিচ্ছি। এই ছবিটা এখানে ইউটিউবে রেশিও নেই, এটা 16.9 করে নিতে হবে। এই যে দেখো, এই যে এখানে 2 নম্বর অপশানটা উপর থেকে এটা করে নেওয়ার পর দেখো এইভাবে চলে আসবে। তো এবারে টিক করে নিলাম। আর এইটা আঙুল দিয়ে এইভাবে ফুল করে নেওয়া যায়, তো প্রপারভাবে হবে না, সেজন্য আমি কি করব, এই যে 3 নম্বর অপশানটা, নিচের 3 নম্বর অপশানটা, এটার উপরে ট্যাপ করব। ট্যাপ করার পর দেখো রিলেটিভ সাইজ, এটা ট্যাপ করে ফুল করে নেব, যে কোনো একটা ফুল করলেই
হয়ে যাবে, তারপরে ঠিক করে নেব। ঠিক করে নেওয়ার পর এবার আসি এই যে ব্যাকগ্রাউন্ড ছবিটার, এটা কালার মেজারমেন্ট করতে হবে, ঠিক আছে। তো তোমাদের যাদের যাদের মোবাইল ভালো তাদের এগুলো করতে হবে না, তোমরা যে ছবিটা তুলবে ওটা একটা দিলেই হয়ে যাবে। তো আমার মোবাইলটা তেমন একটা ভালো না, তো আমাকে এইভাবেই কাজটা করতে হয়। আর তোমাদের যাদের মোবাইল ভালো না, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা এই ব্যাকগ্রাউন্ডের যে ছবিটা এটাও খুব সুন্দর পরিষ্কার করতে পারবে। তো দেখো কালার ফিল্টার আছে, এটার উপরে ট্যাপ করে নিচ্ছি। আর আমি যে ভিডিওটা বানাচ্ছি স্ক্রিন রেকর্ডিং, তো স্ক্রিন রেকর্ডিং সাধারণত অত্যাধিক পরিষ্কার হয় না, একটু কোয়ালিটি লো হয়, সেই কারণে তোমাদের ভিডিওটাও একটু অপরিষ্কার হয়তো লাগতে পারে, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, এখানে এই যে যে ব্যাকগ্রাউন্ডের ছবিটা এটার একটু কালার বাড়াতে হবে। তো কালার বাড়ানোর জন্য এই যে 2 নম্বর অপশানটা, এটা একটু প্লাস করে নেবে, ঠিক আছে। একটু না একটু বেশি প্লাস করতে হবে, এটা 20 পয়েন্ট মতন করতে হবে, ঠিক আছে। 20 না আরও একটু বেশি করতে হবে, হ্যাঁ 43 থাকুক। তারপরে দেখো ব্রাইটনেস তোমরা বাড়াতে পারো না বাড়াতে পারো, তোমাদের ব্যাপার, মানে ওটা ছবির উপরে ডিপেন্ড করে। ছবিটা যদি একটু অন্ধকার হয়, এইভাবে অন্ধকার হয়, তাহলে তোমরা ব্রাইটনেসটা বাড়িয়ে একটু ছবিটা উজ্জ্বল করে নেবে। আর এখানে আছে কন্ট্রাস্ট, তো এইটা একটু বাড়িয়ে নিলাম, এটা চোখা করার জন্য, পরিষ্কার করার জন্য, ঠিক আছে। তো এইবার আমার হয়ে গেছে, এবার আমি ঠিক করে নেব। ঠিক করে নেওয়ার পর হয়ে গেছে, এবার এটাকে লক করতে হবে, না হলে জামা সরে যাবে, ঠিক আছে। এই আঙুল টাচ হয়ে যেখানে সেখানে সরে যাবে। এই বাঁ দিকে অপশানটা ট্যাপ করে যে লক চিহ্ন দেওয়া আছে, লক করে দিলে ছবিটার উপরে তুমি আবার যত ঘষা মাজা করো না কেন, ছবিটা কোনো দিকে সরবে না, ঠিক আছে। তো হয়ে গেল। এবার আসি যে ইজার করে রেখেছিলাম যে ছবিটা, সেই ছবিটা এখানে নিয়ে আসবো কী করে। তো সেই ছবিটা নিয়ে আসার জন্য এই যে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ট্যাপ করে উপরে, তারপরে ফ্রম গ্যালারি, এটার উপরে ট্যাপ করলে, এটার উপরে ট্যাপ করার পর দেখো গ্যালারিতে চলে আসলাম। আর যে ইজার করেছিলাম, এই যে ইজার ফোল্ডার, এই যে এখানে রেখেছি এই ছবিটা। তো এই ছবিটা আমি নিয়ে নিলাম, তারপরে ঠিক করে নিলাম। তো এবার দেখো ছবিটা কত সুন্দর প্রপারভাবে চলে আসলো। তো ছবিটাকে আমি এবারে পজিশান করতে হবে, ঠিক আছে। তো তোমরা এইভাবে আঙুল দিয়ে এইভাবে বাড়া কমা বা এদিকে ওদিক সরকানা করবে না। তো তোমাদের সরানোর জন্য একটা প্রপার অপশান বলে দিচ্ছি। তো আমি এখন ছবিটার সর্বপ্রথম কালারটা একটু মেজারমেন্ট করে দিই, তারপরে আমি পজিশানটা বলে দেবো কীভাবে পজিশান করতে হবে, কোন অপশানের দিয়ে। তো দেখো আমি এই যে কালার ফিল্টার অপশানটা আছে, কালার ফিল্টার, আর আমি একটু ভিডিওটা স্পিডে কথা বলছি, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে যদি আমি আস্তে আস্তে ধীরে ধীরে কথা বলি, ঠিক আছে। এই প্রথম যে অপশানটা, এখানে প্লাস করে নেবে, 2 কি 3 প্লাস করে নেবে। আর এখানে দেখো কালারটা উজ্জ্বল করার জন্য একটু কালার বাড়ানোর জন্য এটা করে দিলাম। আর ব্রাইটনেস আছে, ব্রাইটনেসটা একটু বাড়াবে, আর কন্ট্রাস্টটা আর একটু বাড়িয়ে নেবে। দিলে দেখো ছবিটার মধ্যে একটু সাদা ভাব চলে আসলো, মানে পরিষ্কার মুখটা দেখা যাচ্ছে। তারপরে ঠিক করে নেবে, ঠিক আছে। এইবার তোমাদের আমি পজিশন কীভাবে করতে হয় সেটা আমি দেখাচ্ছি। দেখো পজিশন করার জন্য এই যে দেখো অপশানটা আছে, এই যে পজিশন দেখতে পাচ্ছ, এই যে পজিশন, এটার উপরে ট্যাপ করবে। এটার উপরে ট্যাপ করার পর দেখো ছবিটাকে কি মনে হচ্ছে, ছবিটাকে একটু নিচের দিকে নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো নিচের দিকে নিয়ে আসার জন্য এই যে দেখো এইদিকে বাম দিকে, ডান দিকে চলে যেতে হবে। এইটার উপরে ট্যাপ করলে, বারবার ট্যাপ করলে নিচের দিকে চলে আসবে। তো দেখো আমার এর থেকে আর বেশি নিচের দিকে নিয়ে যাওয়ার দরকার নেই, এটাই ম্যাচ হয়ে গেছে। তো এবার আমি ঠিক করে দেবো। ঠিক করে দেওয়ার পর এবার এটাকে লক করে নিতে হবে, মানে এই ছবিটার কাজ শেষ, পেছনে ব্যাকগ্রাউন্ডের ছবির কাজ শেষ, আমি লক করে নিয়েছিলাম। আর এই ছবিটার কাজ শেষ, তো আমি লক করে নেবো এবার, কারণ না হলে আঙুলে লেগে গেলে জামা সরে যাবে, ঠিক আছে। তো এটাকে লক করে নিচ্ছি, ব্যাস এটার কাজ হয়ে গেল। এইবারে আসি, এই যে হাতে যে থালাটা ধরা আছে, এই থালাটাকে চেঞ্জ করতে হবে, কারণ এই থালাটার ভেতরে যে থালাটার উপরে যে মাছগুলো আছে, এই মাছগুলো কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে না। কী করতে হবে, এই যে মাছটা বা তোমরা যেটা হাতে ধরবে সেইটা তোমাদেরকে আলাদাভাবে মোবাইলে ছবি তুলে রাখতে হবে আগে থেকে, ঠিক আছে। তো আমার মাছের ছবিটা আগে থেকে তোলা আছে, তো আমি ছবিটা যোগ করার জন্য এই যে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন হাত দেবো, দিয়ে গ্যালারিতে যাব। গ্যালারিতে যাওয়ার পর দেখো আমার গ্যালারি খুলে গেল। এবার আমি ফোল্ডারে তুলে যাবো যেখানে ছবি রাখা আছে। তো এই যে এই ফোল্ডারটা আমার ছবি রাখা আছে। তো দেখো এই যে মাছের থালা, এই মাছের থালাটা আমি নিয়ে নিলাম। আর এটাকে সাধারণত তোমাদের ইজার করে নিতে হবে আগে থেকে, মানে ওই যে ব্যাকগ্রাউন্ড ইজার অ্যাপসটা বলেছিলাম, ওই অ্যাপস থেকে তোমাদের ইজার করে নিতে হবে। কিন্তু আমি ইজার করবো না, ইজার না করেও কীভাবে কাজ করা যায়। তবে এটা গোল বলে সম্ভব, ঠিক আছে। তবে এটা গোল না হলে কোনোদিনও সম্ভব হতো না, মানে যদি কোনো মানুষের ছবিকে ইজার করতে হয় তাহলে সম্ভব না এটা দিয়ে। এটা যেহেতু গোল, থালাটা গোল, সেই জন্য আমি সম্ভব এটা দিয়ে, ঠিক আছে। তো দেখো এই যে গোল মতন অপশানটা, এই যে বাঁ দিকে দেখো নিচের দিকে গোল মতন অপশানটা, এটা ট্যাপ করে দিলে, ট্যাপ করে দেওয়ার পরে এই যে ছোটো ছোটো পুটকি করা আছে, 1 2 3 4টে পুটকি করা আছে, এই 4টে পুটকি অংশগুলো ধরে থালার সাইডে নিয়ে আসবে, ঠিক আছে। এই দেখো থালার সাইডে নিয়ে আসবে, দেখে উপর থেকে নিয়ে নিচ্ছি, উপর থেকে নিয়ে নিলাম। আর এটা তো হয়ে আছে। তো দেখো আমার মোটামুটি ম্যাচ হয়ে গেছে। তো এবার আমি ঠিক করে দেবো। দিলে কী হবে, চারধারের যে অংশগুলো ওগুলো কেটে যাবে, আর শুধু থালাটাই চলে আসবে, মানে গোল যদি কোনো অংশ থাকে, থালা, গামলা বা এরকম গোল অংশগুলো। তো দেখো এটা আমি আঙুল দিয়ে আর করবো না, এটাকে এইভাবে আঙুল দিয়ে আর করবো না, এটাকে অপশান দিয়ে কাজে লাগাবো, ঠিক আছে। কারণ অপশান দিয়ে করলে প্রপারভাবে কাজটা হয়। তো দেখো সর্বপ্রথম আমাকে সাইজটা ঠিক করে নিতে হবে। সাইজটা ঠিক করার জন্য দেখো এটা একটু ছোট করে নিতে হবে, কারণ হাতে যে থালাটা ধরা আছে ওই থালাটার কাছাকাছি নিয়ে আসতে হবে, বা একটু বড় ছোটো হলে চলবে। তো আমি এই সাইজে লাগাবো। তো এবার ঠিক করে দেবো। ঠিক করে দেওয়ার পর দেখো এবার পজিশানে ট্যাপ করছি। পজিশানে ট্যাপ করার পর দেখো আমি নিচের দিকে একটু নিয়ে আসতে হবে ছবিটাকে।
ঠিক আছে, এই দেখো এবারে বাম দিকে নিয়ে আসতে হবে, দেখো চলে আসলো, আর একটু নিচের দিকে নিয়ে আসতে হবে, বাস হয়ে গেছে। আর একটু হালকা করে বাম দিকে, বাস দেখো এই থাকলে চলবে। এবার আমার থালার ছবিটার একটু কালারটা একটু হাই করতে হবে বা মানে একটু পরিষ্কার করতে হবে। তো দেখো এইভাবে করে নিচ্ছি থালাটা, মাছটা যাতে বোঝা যায় যেন, ঠিক আছে, বাস হয়ে গেছে। এবারে ঠিক করে নেব। তো হয়ে গেল আমার। এবার থালাটাকেও লক করে নেব, মানে এক একটা জিনিস লাগাবে, এক একটা জিনিস কাজ শেষ হবে, কালার মেজারমেন্ট করবে, তারপরে লক করে নেবে। তো এবার এই ছবিটাকে আরও ভালো লাগানোর জন্য আমি একটা ঘর লাগাবো, ঠিক আছে, মানে ছবিটা ভালো দেখানোর জন্য একটা ঘর লাগাবো। তো ঘরটা আমার আগে থেকে ইজার করা আছে, তো আমি ঘরটা নিয়ে আসছি গ্যালারি থেকে। তো প্লাসে ট্যাপ করব, গ্যালারিতে ট্যাপ করছি, গ্যালারিতে ট্যাপ করার পর এই যে দেখো ফোল্ডার খুলে যাচ্ছে। দেখো এই যে আমার ঘরটা এইখানে রাখা আছে, এই যে দেখো, এই দেখো ঘর রাখা আছে। আর এখানে এই যে ফোল্ডারটা দেখছো, এখানে আরও বিভিন্ন রকমের জিনিস আছে। দেখো এখানে সব অ্যারো মার্ক আছে, বিভিন্ন রকমের লোগো আছে, ঘর আছে, ফুলের লোগো আছে, ঠিক আছে, সব কিছু এখানে আমি অনেক জিনিস ইজার করে রেখেছি, ঠিক আছে। আর এগুলো তোমরা কোথা থেকে কোথায় গেলে পাবে সব কিছু আমি ভিডিওর শেষে বলবো, মানে শেষের দিকটা বলবো। এখন আমি থাম্বনেলটা এডিটিং করা দেখাচ্ছি, তো সেই জন্য তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। দেখো এই যে এখানে দেখো ঘাসের চিহ্ন দেওয়া আছে, এই যে ফুলের ডিজাইন দেওয়া আছে, ঠিক আছে, মানে এটা থাম্বনেলের যে কোনো কর্নারে তুমি এই ফুলের ডিজাইনটা লাগাতে পারবে, ঠিক আছে, খুবই ভালো লাগবে দেখতে। তো আমি তোমাদের থাম্বনেলটা প্রপারভাবে এডিটিং করে দেখাবো। তো চলো এখন ঘরটা আমি অ্যাড করি। তো এই যে ঘরটা নিয়ে নিচ্ছি, এই ঘরটা আমার আগে থেকে ইজার করা আছে, আমি ডান করে নিচ্ছি। ডান করে নেওয়ার পর দেখো এবার একে পজিশন করতে হবে, ছোটো বড়ো সাইজটা একটু দেখে নিতে হবে। তো দেখো সাইজটা একটু হালকা ছোটো করতে হবে, হ্যাঁ বাস এই থাকলে চলবে, আর একটু বেড়ে গেল, বাস এই থাকলে চলবে। এবারে ডান করে নিচ্ছি, এবার পজিশনটা করে নেব। পজিশনটা করার জন্য দেখো আমি একটু নিচের দিকে নিয়ে আসতে হবে ছবিটাকে, এবার একটু ডান দিকে নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো দেখো ডান দিকে আমি নিয়ে চলে আসলাম, বাস আমার হয়ে গেছে। এবার আমি ডান করে নিচ্ছি। এবার কালারটা একটু ঠিক করে নিতে হবে, কালারে যে কালার ফিল্টার আছে, তো ছবিটা একটু হালকা করে কালার বাড়িয়ে নিতে হবে, আর ব্রাইটনেসটা একটু বাড়িয়ে নিতে হবে, ঠিক আছে, অত্যাধিক বাড়ালে, আচ্ছা ঠিক আছে, ব্রাইটনেসটা সরি কন্ট্রাস্টটা না বাড়ালে চলবে, বাস একটু কালারটা একটু বাড়িয়ে দিলাম। তারপর আমার ঠিক ম্যাচ হয়ে গেছে। এবার আমি ডান করে দিচ্ছি। এবার কি করবে, এটাকে লক করে নিতে হবে। তো লক করার জন্য এই যে প্লাসের বাঁ দিকে দেখো যে চিহ্নটা দেওয়া আছে, এটা ট্যাপ করলাম, এই যে লক করে নিলাম, বাস কাজ শেষের। তো এইবারে আসি এবারে যে লেখাটা লেখা হয়। তো লেখাটা লেখার জন্য দেখো এই যে নিচের যে অপশানগুলো আছে, নিচের অপশানে দেখো এ বলে একটা অপশান লেখা আছে, মানে যেটা এখন ট্যাপ করা আছে তার ঠিক বাঁ দিকে, ঠিক আছে, এইটা দেখো, এইটা ট্যাপ করে দেখো এবারে আমি লিখতে পারবো, এই থাম্বনেলটার উপর লিখতে পারবো, কিছু লিখতে চাইলে লিখতে পারবো। তো আমি বাংলায় লিখবো, এই যে টেক্সট লেখা আছে প্লাস, এটার উপরে ট্যাপ করবো, এটার উপরে ট্যাপ করার পর যে চলে আসছে বাম দিকে, এই যে এডিটে ট্যাপ করবো, এডিটে ট্যাপ করার পর দেখো এবার তোমার কিবোর্ডটা চলে আসবে এখানে, ঠিক আছে। তো আমি এখানে লিখে নেব ট্যাংরা মাছের তরকারি, ঠিক আছে, লিখে নিচ্ছি। এবার ডান করে নিচ্ছি, ডান করে নিলাম। এবার লেখাটা আমার চলে এসেছে। এবার কালারটা আমি দিয়ে দিই, ঠিক আছে, লেখাটা এই যে এখানে চলে এসেছে, এই যে দেখো সাদা হয়ে আছে বলে বোঝা যাচ্ছে না, এই যে এখানে চলে আসছে। তো দেখো এই লেখাটা আমি কালার এবারে দিই। এই লেখাটা কালার দেওয়ার জন্য তোমরা যদি পুরো টেক্সটটা মানে পুরো যে লেখাটার মধ্যে এক কালার দিতে চাও, দেখো এই যে এক কালার আছে, তোমরা এক কালার এইভাবে লাগাতে পারো এখান থেকে, ঠিক আছে। আর যদি এক কালার না লাগাতে চাও, ধরো এই রকম টাইপের মানে থিম টাইপের লাগাতে চাও, দেখাচ্ছি তোমাদের থিমটা, এই যে দেখো থিম, এই যে তুমি ম্যানুয়ালি নিজে থেকেও করতে পারবে, যে প্লাসে হাত দিয়ে এখানে তোমাদের কালারটা দেখতে হবে, বাঁ দিকে ডান দিকে যে কালারটা দেওয়া আছে তোমরা ম্যানুয়ালি এটা ঠিক করে নিতে পারবে। দেখো আমি ডান দিকে কালারটা দেখো ম্যানুয়ালি করছি, ঠিক নিতে পারবে। তো আমার যেমন ছিল আমি তেমনই রাখছি। তো এটা আমার বেস্ট কালার, ঠিক আছে, এই কালারটা দিয়ে আমার ভালো লাগে থাম্বনেল বানাতে, তো আমি করে নিচ্ছি। দেখো আমার এইভাবে হয়ে গেছে। তো এবার আমি ঠিক করে নিচ্ছি। তো এটা হয়ে গেল। এইবারে আসি এর উপরের দিকে উঠিয়ে নিই, তারপর ডান করে দিলাম। এইবারে এর সাইডের বোর্ডার একটু তৈরি করতে হবে, তো ওই জন্য স্টকে হাত দিতে হবে, স্টকে হাত দিয়ে এটা এনাবেল করে নিতে হবে, তারপরে ডান করে নিতে হবে, তারপরে আছে শো ডাউন, এটা অন করে নিতে হবে, মানে এনাবেল করে নিতে, তারপর টিক করে নিতে হবে। এইবার আসি হয়ে গেল। এবার একটু সাইজটা বড় করে নিই, ঠিক আছে, মানে থাম্বনেল অনুপাতে একটু সাইজটাও একটু বড় করতে হবে। তো দেখো ট্যাংরা মাছের তরকারি হয়ে গেছে। এইবার আসি টেক্সটের স্টাইল, মানে লেখার যে স্টাইলগুলো, এটা তো ডিফল্টে এইভাবে স্টাইলটা চলে আসে। লেখা স্টাইলটা করার জন্য, কারণ ভিডিওতে দেখো মানে থাম্বনেলে দেখো যে লেখা স্টাইলগুলো থাকে, তো স্টাইলটা বসানোর জন্য এই যে দেখো এখানে কি দেওয়া আছে, ফন্ট এবি বলে একটা লেখা আছে, ফন্ট, এই যে ফন্টে ট্যাপ করে দেবে, ঠিক আছে। ফন্টে ট্যাপ করার পর দেখো তোমার পিক্সেল ল্যাব থেকে এখানে অটোমেটিক কিছু টেক্সট চলে আসবে, টেক্সটের স্টাইল। এগুলো কিন্তু সবগুলো ইংরেজি লেখার ক্ষেত্রে এই স্টাইলগুলো কাজ হবে। তোমরা যদি বাংলা লিখো তাহলে কিন্তু এগুলো একটাও ঠিক মতন কাজ হবে না। দেখো না তুমি, আমি করে দেখাচ্ছি, দেখো কোনোটা কাজ হচ্ছে,
শুধু লেখাটা মোটা হচ্ছে, সরু হচ্ছে, এইভাবে হচ্ছে, কিন্তু স্টাইল কোনো হচ্ছে না। ঠিক আছে, এটা ইংরেজি লেখা লিখলে তাহলে কিন্তু স্টাইলগুলো ঠিকঠাক মতো চলে আসবে। তো আমি আমার এখানে আগে থেকে সেভ করা আছে কিছু স্টাইল। ঠিক আছে, দেখো এইটা দেওয়ার সাথে দেখো ট্যাংরা মাছের তরকারি কীভাবে হয়ে গেল বাঁ দিকে। দেখো এবার আমি এটা ডান করে দিচ্ছি, দেখো এইভাবে চলে আসলো। আরও স্টাইল আছে তোমাদের দেখাচ্ছি, আমি কিছু আগে থেকে সেভ করে রেখেছি। আর এই স্টাইলগুলো তোমরা যদি পেতে চাও তাহলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, আমি ভিডিওর মাঝে বলবো। ঠিক আছে, তো দেখো এই যে দেখো এখানে একটা স্টাইল চলে আসলো। ঠিক আছে, আরও একটা স্টাইল দেখাচ্ছি, এবং অনেক স্টাইল আমার আছে এখানে আমার অনেক স্টাইল রাখা আছে। দেখো এখানে একটা স্টাইল চলে আসলো। তো এইভাবে স্টাইলগুলো আমি আগে যেটা ছিল ওইটা লাগিয়ে নিই, তারপর দেখাচ্ছি। তো দেখো এটা আমার ছিল, ওকে করে নিচ্ছি, এটা আমার ছিল। ঠিক আছে, তো লেখাটাকে একটু ঘুরিয়ে নিতে হবে, মানে রোটেটে হাত দিয়ে একটু 2 মতো মাইনাস করে নিতে হবে। ঠিক আছে, বাস এই যথেষ্ট। এবারে ঠিক করে নিচ্ছি, তাহলে কি হবে, দেখতে ভালো লাগবে। ঠিক আছে, হালকা একটু পাশানো থাকলে লেখাটা দেখতে ভালো লাগবে। তো এইভাবে করতে হবে। এবার আসি, এটা লক করে নিতে হবে। তো লক করে নিলাম, পজিশান তোমরা যেখানে রাখতে চাও লেখাটা রেখে দেবে, তারপর লক করে নেবে। তো আমি এখানেই রাখবো, তো আর কোনো দিকে সরালাম না। তো এবার করতে হবে কি না, অ্যারো মার্ক এখানে একটা নিয়ে আসতে হবে, অ্যারো পিএনজি। ঠিক আছে, তো অ্যারো পিএনজিটা আমার আগে থেকে সেভ করা আছে। আর অ্যারো পিএনজিটা তোমরা কীভাবে নিয়ে আসবে সেটাও বলবো, বা অন্যান্য পিএনজি তোমরা কীভাবে নিয়ে আসবে সব কিছু বলবো। তো এখন থাম্বনেলটা বানাতে দাও। ঠিক আছে, তো দেখো অ্যারো পিএনজিটা নিয়ে আসার জন্য ফ্রম গ্যালারি আছে, এখানে ট্যাপ করে দেবে। এখানে ট্যাপ করার পর দেখো গ্যালারি আছে, গ্যালারিতে ট্যাপ করে দেবে। গ্যালারিতে ট্যাপ করার পর আমার এখানে ফোল্ডার করা আছে, এখানে বিভিন্ন রকমের জিনিস রাখা আছে, তোমাদের তো দেখিয়েছিলাম। ঠিক আছে, সব কিছু ইজার করা আছে, মানে কাজের সময় তো এগুলো একটা একটা করে নিয়ে আসে ইজার করে তারপরে কাজ থাম্বনেল বানাতে গেলে তাহলে সারাদিন চলে যাবে। তো সেই জন্য আমার সব জিনিস আগে থেকে রেডি করা আছে, যখন যেটা লাগে সেটা এখান থেকে নিয়ে যাই। তো দেখো এই যে অ্যারো পিএনজিটা, এটা আমি সাধারণত ভিডিওতে লাগাই বেশিরভাগ। তো অ্যারো পিএনজিটা এইভাবে আছে, আমি এভাবে একটু ঘুরিয়ে নেবো এদিক থেকে, তারপরে ডান করে দেবো। আর এইবারে ছোট করে নিতে হবে এটাকে। তো ছোটো করার জন্য ইয়েতে টাচ করার জন্য, মানে টেক্সটে টাচ করা আছে, এবার আমি এতে সিম্বলে নিয়ে আসবো। দেখো এবারে এটাকে একটু ছোট করে নিতে হবে। দেখো ছোট করে নিলাম, এবার টিক করে দিলাম। এবার পজিশন করতে হবে। ঠিক আছে, যা কিছু কাজ করবে এইখানে অপশান দিয়ে কাজ করবে, তাহলে প্রপারভাবে কাজ হবে, না হলে হাত দিয়ে কাজ করলে ঠিকঠাক মতো জায়গায় আসবে না। এই দেখো হয়ে গেছে আমার, বাস কাজ শেষ। এইবারে তোমরা এটাকে সেভ করতে হবে। এবারে তোমরা টেক্সট যদি আরও লাগাতে চাও, মানে আরও যদি লিখতে চাও কিছু, তাহলে তোমরা লিখতে পারবে, তবে এই স্টাইলে তোমরাই লিখতে পারবে, কোনো অসুবিধা নেই, এইভাবেই লিখবে। আর এইভাবে যা কিছু করার কথা করবে। আরও 2-3টা যদি লাগাতে চাও লেখা লাগাতে পারো, কোনো অসুবিধা নেই। বাস আমার এটাই যথেষ্ট। এবার আমি সেভ করা দেখাবো। ঠিক আছে, তো সেভ করার জন্য দেখো এই যে প্লাস চিহ্নটা দেওয়া আছে, এই প্লাস চিহ্নর ডান দিকে যে অপশানটা আছে এই অপশানটায় ট্যাপ করবে। এই অপশানটা ট্যাপ করার পর দ্বিতীয় মানে লাস্টের যে অপশানটা সেভ অ্যাজ ইমেজ, এইটাই ট্যাপ করবে। ঠিক আছে, এইটাই ট্যাপ করার পর দেখো হাই কোয়ালিটি সেভ করার জন্য তোমাদের এইটাকে জেপিজি থেকে পিএনজিতে করাটা খুবই গুরুত্বপূর্ণ, হাই কোয়ালিটি করার জন্য। আর এখানে রেশিওটা আছে 16:9, আর যে মানে হাই উইথ অ্যান্ড হাইটটা দেওয়া আছে 38, 40, 21, 60। ঠিক আছে, মানে এটা হাই কোয়ালিটিতে এইচডি আলট্রাতে সেভ হবে। তোমাদের টেনশনের কোনো দরকার নেই, ছবি একেবারে পরিষ্কার চলে আসবে, ক্লিয়ার চলে আসবে। ঠিক আছে, আর ছবিটার সাইজ মিনিমাম 10 থেকে 20 MB হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো আমি এখন গ্যালারিতে সেভ করে নিচ্ছি। তো বন্ধুরা একটু টাইম নিল আর সেভ হয়ে গেল। ঠিক আছে, তো এবার চলো গ্যালারিতে আমি দেখাই ছবিটা কিভাবে সেভ হয়েছে। তো দেখো গ্যালারিতে গ্যালারিটা খুলেছি, গ্যালারিটা খোলার পর দেখো ছবিটা এই যে চলে এসেছে। এই যে দেখো এই যে ছবিটা কতটা পরিষ্কার হয়েছে, দেখো তোমরা নিজে থেকে দেখলে বুঝতে পারবে। একটা স্ক্রিন রেকর্ডিং হচ্ছে যেহেতু, তেমন একটা পরিষ্কার তোমরা নিজে থেকে করলে থাম্বনেলটা তাহলে বুঝতে পারবে যে। তবে এই যে নাম্বারটা দিয়েছি 38, 40, 21, 60, এই নাম্বারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এটা কোথায় লাগিয়েছি তোমরা দেখে নাও আরেকবার না হলে। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ থাম্বনেলটা পরিষ্কার করার জন্য, না হলে কিন্তু তখন বলবে যে থাম্বনেলটা পরিষ্কার হলো না, তেমন একটা উজ্জ্বল হলো না। ঠিক আছে, দেখো এই লেখাটার কতটা জুম করলাম, এক বিন্দুও কোনো লেখাটা ফাটছে। কোয়ালিটি যদি কম থাকে তাহলে কিন্তু লেখার কোনো ঠিক থাকবে না। যখন ছবিটা সেভ করবে কম কোয়ালিটি, লো কোয়ালিটিতে ছবি সেভ হবে, থাম্বনেল তত একটা পরিষ্কার লাগবে না। তো দেখো থাম্বনেলটা কত সুন্দর লাগছে। তো বন্ধুরা এখন তোমাদের দেখাবো লেখার যে স্টাইলগুলো, ওগুলো তোমরা কোথা থেকে পাবে, বা আমি যে অ্যারো মার্ক ঘর নিয়ে এসে থাম্বনেলে লাগালাম ওগুলো তোমরা কোথা থেকে পাবে। তো চলো এখন আমি প্রথম লেখার যে স্টাইলগুলো ওগুলো তোমাদের দেখাই কোথা থেকে নিয়ে আসবে। তো ওটা নিয়ে আসার জন্য তোমাদের সর্বপ্রথম ওপেন করে নিতে হবে গুগল ক্রোম। এই যে দেখো গুগল ক্রোম, এই গুগল ক্রোমে ট্যাপ করে খুলে নিতে হবে। তারপরে দেখো সার্চ বার চলে আসছে, এই সার্চ বারে তোমাদের সার্চ করে নিতে হবে বেঙ্গলি ফন্ট বলে, মানে আমি এটা বলাটা ঠিক না, পরে যেটা লেখা আছে ফন্টের পরে যেটা লেখা আছে আমি উচ্চারণ করলাম না, জাস্ট দেখাচ্ছি। ঠিক আছে, বেঙ্গলি ফন্ট। তো এইটা তোমরা এইভাবে সার্চ করে টাইপ করে নেবে, তারপরে সার্চ করবে। ঠিক আছে, এইরকম বন্ধুরা অনেক জিনিস আছে যেগুলো ইউটিউবে বলাটা ঠিক না,
তো জাস্ট তোমরা রিকোয়েস্ট করেছিলে সেই জন্য আমি বলছি। তো দেখো এই যে প্রথম ওয়েবসাইটটা ছিল, আমি সেকেন্ড ওয়েবসাইটে, তোমরা প্রথম ওয়েবসাইটে থেকেও পারবে ও মানে স্টাইলগুলো নিতে পারবে, ওটাকে ফন্ট বলে, মানে বেঙ্গলি ফন্ট, ঠিক আছে। তো আমি সেকেন্ড যে ওয়েবসাইটটা এটার উপরে ট্যাপ করে নিচ্ছি, এটার উপরে ট্যাপ করার পর ওয়েবসাইটটা খুলে গেল। তো আমি একটু নিচের দিকে চলে যাব। তো দেখো এখানে অনেক রকমের স্টাইল আছে, ঠিক আছে। তো তোমরা দেখে নেবে কোন স্টাইলটা তোমাদের পছন্দ। আর নিচেই তো দেখতে পাচ্ছ, ঠিক আছে, নীল কালারের দেওয়া আছে, আর বললাম না, ঠিক আছে। ওটার উপরে ট্যাপ করলেই তোমার চলে আসবে। তো ওটা কিভাবে লাগাতে হবে আমি দেখে দিচ্ছি। তো আমি যে কোনো একটা ফন্ট নিয়ে নিচ্ছি। তো চলো একটা ফন্ট বেছে নেই, এই ফন্টটা বেছে নিচ্ছি, ঠিক আছে, এই ফন্টটা বেছে নিচ্ছি। তো নীল নীল যে কালারটার উপরে ট্যাপ করে নেব, ট্যাপ করলে একটু টাইম লাগবে, ঠিক আছে। তো তোমরা এই স্টাইলগুলো একটা একটা করে নিয়ে নেবে, আর টাইম লাগুক কোনো অসুবিধা নেই, তোমাদের থাম্বনেলটা ভালো করানোর জন্য আমি বলছি, ঠিক আছে। তো দেখো আমার এটা মানে পরের যে পেজটা খুলে গেল। তো আমি একটু নিচের দিকে যাব, ঠিক আছে, নিচের দিকে যাব। নিচের দিকে গেলে দেখতে পাবো একটা অপশান দিয়েছে, দেখো একেবারে নিচের দিকে চলে যাব। বাস, এই যে একটা বেশি নিচে ছিল, এই দেখো, এই যে চলে এসেছে। এর উপরে আরেকবার ট্যাপ করতে হবে, এই যে নীল অপশানটা তোমরা নিচের দিকে এরকম টানতে থাকবে, ঠিক আছে, যতক্ষণ না পর্যন্ত এই যে নীল লেখাটা চলে আসে, ঠিক আছে, নীল ঘরটা চলে আসে, এই ঘরটার উপরে আমি ট্যাপ করে নেব। দেখো এবার মোবাইলে চলে আসবে, দেখো, এই দেখো চলে এসছে মোবাইলে, দেখো ওপেন করতে বলছে। তো আমি তোমাদের জাস্ট একটাই করে দেখাচ্ছি, তোমরা এইভাবে তোমাদের পছন্দ মতো বেছে নেবে। আমি জাস্ট একটাই করে দেখেছি। এবার আমাদের ওপেন করতে হবে ফাইল ম্যানেজার, মানে এটা শুধু মোবাইলে নিয়ে নিলে হবে না, মোবাইলে নিয়ে নিলে হবে না, এই ফাইলটাকে এক্সট্রাক্ট করতে হবে, ঠিক আছে, কারণ এটা তো জিপ ফাইল, এক্সট্রাক্ট করলে তবে যা পিক্সেল ল্যাবে তুমি কাজে লাগাতে পারবে। তো দেখো ফাইল ম্যানেজার আমি ওপেন করে নিচ্ছি। ফাইল ম্যানেজার ওপেন করে নেওয়ার পরে আমার এই যে এই ফাইলের মধ্যে আছে, এই ফাইলের মধ্যে আমি একটু নিচের দিকে চলে যাব। এক্ষুনি চলে এসছে, ঠিক আছে, এক্ষুনি এসছে যে ফাইলটা আমি দেখাচ্ছি, আরও নিচে আছে মনে হয়, এক মিনিট খুঁজে নিতে হবে, ঠিক আছে, যেটা আমি সেভ করেছি ওটা খুঁজে নিতে হবে। এই জাস্ট নাও, এই যে 149 KB সাইজটা। তো দেখো এটার উপরে ট্যাপ করে নিচ্ছি, এই যে এক্সট্রাক্ট আছে, এই এক্সট্রাক্টে ট্যাপ করে নিতে হবে। ট্যাপ করে নেওয়ার পর দেখো এক্সট্রাক্ট হয়ে যাবে, ডান করে দিচ্ছি, বাস চলে হয়ে গেছে। এবার আমি পিক্সেল ল্যাবটা ওপেন করছি, মানে এখানে কাজ শেষ। এবার শুধু মনে রাখতে হবে তোমাদের কোন ফাইলে এই ফাইলটা আছে সেটা তোমাদের খুঁজে নিতে হবে, ঠিক আছে। তো দেখো আমি পিক্সেল ল্যাবটা আরেকবার খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পরে দেখো আমার যে ফন্টটা, মানে যে লেখাটার সাইজটা দেওয়া আছে বা লেখার স্টাইলটা দেওয়া আছে, এই স্টাইলটা আমার লাগানো ছিল। এবার এটা আমি কি করব, চেঞ্জ করতে হবে। তো চেঞ্জ করার জন্য দেখো ফন্টে আমি যাব, ফন্টে যাওয়ার পর এখানে ইম্পোর্ট করতে হবে ফাইলটা, ঠিক আছে। এই মাই ফন্টে যাব, মাই ফন্টে যাওয়ার পর দেখো এই যেখানটা একটা ফাইলের চিহ্ন দেওয়া আছে প্লাস বলে, ঠিক আছে, উপরের দিকে, এইটার উপরে ট্যাপ করবে। এটা করার পর দেখো আমার এই ফাইলটার মধ্যে 3 নম্বর ফাইলটার মধ্যে আছে, ঠিক আছে। তো আমি যে ফাইলটা সেভ করেছিলাম, এই যে এই ফাইলটা মনে হয়, হ্যাঁ এই ফাইলটা মনে হচ্ছে, এক মিনিট আমি দেখে নিই ওখান থেকে কোন ফাইলটা এক্সট্রাক্ট করেছিলাম। আচ্ছা এফএন হিমু, ওকে ঠিক আছে, হ্যাঁ এই ফাইলটি করেছিলাম। তো অ্যাড করে নেব, অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পরে দেখো এই দেখো স্টাইলটা দেখো কীভাবে লাগছে, দেখো দেখো ঠিক এইভাবে স্টাইলটা নিয়ে নিচ্ছি। দেখো আমি যে স্টাইলটা নিয়ে এসেছি, এখন নিয়ে এসে দেখাচ্ছি তোমাদের, এই স্টাইলটা দেখো, সাইজটা একটু বড় করে নিচ্ছি লেখার, দেখো ঠিক এই রকম লাগছে সাইজটা, দেখো কত সুন্দর লাগছে, দেখো দেখতে। তোমরাও পারবে, কেন তোমরা পারবে না, তোমরাও পারবে। ঠিক আমি যেমন যেমন দেখালাম, তোমাদের মন পছন্দ যে ফাইলগুলো সেগুলো ওখান থেকে লোড করে নেবে, ঠিক আছে, মোবাইলে নিয়ে চলে আসবে তারপরে। আর আমি কিন্তু বেশি মানে তোমাদের বারবার ওই জিনিসটা বললাম না, কারণ বললাম না যে ইউটিউবে রুলস আছে, তো সেই জন্য বারবার ওই জিনিসটা বললাম না, জাস্ট দেখিয়ে দিলাম, তোমরা এইভাবে কাজটা করতে পারবে। তো চলো এবার তোমাদের দেখাই পিএনজিগুলো কীভাবে নিয়ে আসবে। পিএনজিগুলো নিয়ে আসার জন্য তো সেই ক্রমে যেতে হবে, ক্রমে আমি প্লাস করে নিচ্ছি। এখানে তোমাদের কি লিখতে হবে, ধরো তোমরা অ্যারো পিএনজি নিতে চাও, তো অ্যারো লিখতে হবে, ARROW, অ্যারো পিএনজি, ঠিক আছে। তোমরা যাই কিছু নিতে চাও না কেন, পিএনজিটা তোমাদের অ্যাড করতে হবে, পিএনজি ফটো বা পিএনজি, শুধু পিএনজি লিখলেই হবে। অ্যারো পিএনজি, দেখো কত অ্যারো পিএনজি চলে আসবে, দেখো তোমরা ভাবতে পারবে না, দেখো কত রকমের অ্যারো পিএনজি, দেখো এইভাবে অনেক দেখাচ্ছে। ধরো এইটার উপরে ট্যাপ করে নেব, ট্যাপ করার পর এইভাবে চলে আসবে। এবারে কি করতে হবে তোমাদের,
এই ছবিটার উপরে ট্যাপ করে ধরে রাখতে হবে কিছুক্ষণ ধরে রাখার পর দেখো একেবারে লাস্টের অপশানটা দেখাচ্ছি, বুঝতে পারছো তোমরা। এইটার উপরে ট্যাপ করে দেবে, ট্যাপ করে দেওয়ার পর দেখো চলে এসছে। আর এইটাকে তোমরা কি করবে, এবার ব্যাকগ্রাউন্ড ইজার যে অ্যাপসটা আছে এইটা খুলবে, খোলার পর ওটাকে ইজার করে নিতে হবে, ঠিক আছে। তো দেখো লোড ফটো, তারপরে যে ফটোটা নিয়ে এসছি ওটাকে ইজার করে নিতে হবে। এই সাদা হয়েছে, ডান করে দিলাম। এইবার তোমাদের দেখাচ্ছি, দেখো অটো কালার বলে যে অপশানটা বলছিলাম যে তোমাদের এইটা কাজটা ব্যাকগ্রাউন্ডে এক কালার থাকলে তোমাদের ঠিকঠাক মতো কাজ হবে। দেখো কীভাবে পরিষ্কার হয়ে যায়, দেখো একবার ট্যাপেই হয়ে গেছে। দেখো পুরো সাদাটাই উঠে চলে গেছে, জাস্ট ওই অ্যারোটা থেকে গেছে। এবার আমি ডান করে নেব, এক বিন্দুও দাগ থাকবে না, ঠিক আছে। ফিনিশ করে নেব, বাস হয়ে গেছে। দেখো তোমাদের যেটা সেভ করেছিলাম এখানে আমি পিক্সেল ল্যাপে দেখাচ্ছি। দেখো পিক্সেল ল্যাপে যেটা দেখাচ্ছি তোমাদের, এইখানে গেলাম, এই দেখো ছবিটা চলে এসছে, দেখো ছবিটা চলে এসছে, ঠিক আছে। দেখো তোমরা এবারে সাইজটা মেজারমেন্ট করে নেবে। আর তোমরা যা কিছু দরকার, তোমাদের এই গুগল ক্রোম আছে, ঘর যদি তোমাদের দরকার, ঠিক আছে, স্টাইলিশ ঘর যদি দরকার, তাহলে হোম পিএনজি লিখবে, চলে আসবে, ঠিক আছে। এইভাবে হোম পিএনজি লিখবে, চলে আসবে। দেখো হোম পিএনজি। তোমাদের যদি ন্যাচারাল কিছু দরকার হয়, ধর প্রাকৃতিক কিছু সৌন্দর্যের জিনিস, গাছ পাখি বা ঘাসের ছবি বা পাহাড়ের ছবি, এরকম টাইপের কিছু দরকার হলে তোমরা সব কিছু পেয়ে যাবে এখানে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। সব কিছু অল যাবতীয় যা জিনিস দরকার সে এখানে কিছু পেয়ে যাবে তোমরা। বন্ধুরা তোমরা তো থাম্বনেল বানানোটা দেখলে, এই ভিডিও থেকে তোমাদের যদি কোনো অভিজ্ঞতা হয় প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।